হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী লাইফস্টাইল ব্লগে তোমাদের আরও একবার স্বাগত। তো চলো, সকাল থেকে তো কাজ শুরু হয়ে গেছে। ভাবলাম গাছের কলা ছিল কয়েকটা, পেকে যাচ্ছিলো, নষ্ট হয়ে যাচ্ছিলো, ভাবলাম খেয়ে নিই। তোমাদের দাদাভাইকে বললাম খাবে, ও তো মুখের সামনে দিলেও খাবে না, মানে কিছু বলার নেই, না খেলে কি করব বলো। তো যাই হোক, খেতে খেতে একটুখানি গল্প করলাম, আর কি নিয়ে এলাম সেটাও বললাম, যে দেখো আমি কি নিয়ে এসেছি। আমি বাজার করে নিয়ে এসেছি, পয়সা দিয়ে বিনা পয়সায় বাজার করেছি। তো যাই হোক, দেখো গাছের ডুমুর, আর এইগুলো হচ্ছে গ্যাঁদাল পাতা। আগের দিনে তোমাদেরকে দেখিয়েছিলাম যে বড়া করেছিলাম, তো সেই গ্যাঁদাল পাতা নিয়ে এসেছিলাম। আমাদের এখানে অনেক কিন্তু গ্যাঁদাল পাতা পাওয়া যায়। তো ডুমুরগুলো ছাড়াতে মানে গল্প করছিলাম তোমার দাদাভাইয়ের সাথে, আর একদিকে ছাড়াচ্ছিলাম, কারণ ডুমুরগুলো তো অনেক সময় লাগে না। এই যে ছোট ছোট করে কাটছি, সেগুলো আবার জানো তো চামচে করে ছোট ছোট যে বীজগুলো থাকে সেগুলো পরিষ্কার করতে হয়। পরিষ্কার করে, মানে এগুলোকে কুটকাম যেটাকে বলে, অনেকে এটা ওই জন্য পছন্দই করে না, জানো তো। তো কী করা যাবে, আর খেতে ইচ্ছা গেলে তো করতেই হবে, আর খেতে ইচ্ছা গেলেও সবসময় কিন্তু এই ডুমুর গ্যাঁদাল পাতা কিন্তু একদমই পাওয়া যায় না। তো ওই জন্য ভাবলাম যখন পেয়েছি তো নিয়ে যাই। আর ডুমুর খাওয়া তো প্রচুর ভালো, কারণ এর মধ্যে প্রচুর কিন্তু আয়রন আছে, তো যেটা মেয়েদের জন্য খুবই ভালো। এদিকে মিঠু দেখো গল্প করছে আমার সাথে একবার করে। তো চলো মশলাটা করে নিই, আর কিন্তু ডালের সাথে সব কিছু একসাথে বেটে নিই। তো ভাবছিলাম যে শিল নোড়াতে করবো, তো দেখলাম না, চলো মিক্সিতেই করে নিই, দেরি হয়ে যাচ্ছে। একদিকে কাজ করছি, একদিকে রান্না করছি, বুঝতেই পারছো। এদিকে দেখো ভাতটা কতটা, জলই শেষ হয়ে গেছে। তো এদিকে ডিম আর আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, যেহেতু ডিম আলু দিয়ে তরকারি করবো একটা। তোমার দাদাভাই যেহেতু খাবে, তার জন্য এটা করে রাখছি। ও তো মাছ মাংস খায় না, তোমরা তো ভালো করেই জানো। তো ডিমটা খুব গরম ছিল, ঠান্ডা করে নিই। দেখো এখানে 4টে ডিম করলাম, আর এখানে 3টে ডিম দেখাচ্ছি। কারণ কী বলতো, একটা ডিম সেদ্ধ থাকবে, কারণ ছেলে আমার ওই ভাজা ডিম, এইভাবে ঝোলের ডিম খেতে ভালোবাসে না, ওর জন্য কিন্তু মানে শুধু সেদ্ধ ডিমটা রেখে দিলাম, জানো তো। তো এই দেখো মুসুর ডালটা কিন্তু এরপরে বাটতে হবে। আর এইদিকে আমি মানে তরকারি চাপিয়ে দিয়েছি, মশলাটা কষে নেব। কারণ পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হওয়ার পরেই কিন্তু আমি মশলাটা কষে নিলাম। তো রান্নাঘরে যাবতীয় কাজ সেটাই করছি, আর কি করবো। ওইদিকে জানলাটা খুলতে পারি না, কারণ জানলা খুললেই কিন্তু আর একদমই ওই দিকটা না ভালো করে দেখা যায় না, যেহেতু আমার স্ট্যান্ড নেই। তো স্ট্যান্ড কেনার খুব ইচ্ছা আছে, জানি না, একবার নিয়েছিলাম কিন্তু কী বলো তো, মানে খুব খারাপ বেরিয়েছিল, ভালো বেরোয়নি। আবার একবার অর্ডার দিয়েছি, জানি না কেমন আসবে। এটা তো খুব ভালো হয়, কারণ মানে ফোন রাখা একটা না বিশাল বড় একটা মানে ব্যাপার হয়ে যায়, যে কোথায় রাখবো, কীভাবে রাখবো, পড়ে যাচ্ছে ফোন। তো যাই হোক, চলো হয়ে গেল মোটামুটি আমার রান্নার কাছাকাছি। একসাথে রান্নাও করছি, একদিকে মশলাও বাটছি, একদিকে মানে বড়া করার জন্য সব রেডিও করে নিচ্ছি। এইদিকে দেখো আমার ঝোলটা কিন্তু মোটামুটি হয়ে গেছে আলু দিয়ে। এবারে ডিম দিয়ে কিন্তু নামিয়ে দেবো। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর খেতেও খুব ভালো হয়েছিল। ডিমের ঝোল, পাতলা করে ঝোলটা না আমার বর খুব ভালোই বাসে, তো তার জন্যই দেখলাম ও যখন খাবে তো চলো করে নিই। দেখেছো কত কাজ বাকি আছে, তোমাদের কাছে কিন্তু সবটাই শেয়ার করছি, ভালো খারাপ সবটুকু। আর এদিকে দেখো ঝাঁট দেওয়া মোটামুটি আমার শেষের কাজে। কতবার যে ঝাঁট দিতে হয় ঘরের মধ্যে, মানে একটাই রুম তো খুব নোংরা হয়ে যায়, যখন তখন রুমটা নষ্ট হয়ে যায়। দেখো এদিকে মিঠু কিন্তু মা বলে ডাকলো, তো তোমরা বুঝতে পারলে মিঠুকে কত সুন্দর মা বলে। কই মা, মা কোথায়? মা ঘরে কাজ করছে, তো মা তোমার কাছে বসে থাকলে হবে মিঠু? ঘরটা মুছে নি, তাই না? তো চলো দেখো, আবার মা, হ্যাঁ শুনে নিয়েছে। তো এবারে ফুলগুলো একটু তুলে নিই। আর দেখো স্নান টান সব হয়ে গেছে, পুজোও মোটামুটি করে নিলাম। নিচে এলাম, তোমাদের দাদাভাই দেখো কাজ করছে, পাইপ লাইনের যেহেতু কাজ হচ্ছিলো, অনেক নোংরা হয়ে আছে, তো সেগুলোই পরিষ্কার করছে তোমাদের দাদাভাই। দেখো দেখেছো কত নোংরা। আমার তো উপরে পাইপ লাইন আছে, এটা নিচের আমার শ্বশুর শাশুড়ির জন্য পাইপ লাইন করা হলো, কারণ ওনাদের ছিল, মানে এটা খারাপ হয়ে গেছিলো, তো এটা আবার ঠিকঠাক করা হলো। তো দেখো সিনটেক্সটা, তোমার দাদাভাই তো দেখাতে দেবে না, তাই দেখালাম না। এখানে দেখো পাম্পটা লাগানো হয়েছে, এখানে কল টল বেসিন টেসিন সমস্ত কিছু মোটামুটি লাগানো হয়ে গেল। আর
এদিকে চলো, এরপরে কিন্তু স্নান টান তোমার দাদাভাইয়ের হয়ে গেছে। এরপরে গরম গরম কিন্তু বড়া খাবো। এই গাঁদাল পাতার বড়া কিন্তু গরম গরম খেতে হবে, জানো তো, এটা কিন্তু ঠান্ডা হলে ভালো লাগবে না। তার জন্য ভাবলাম কিন্তু গরম গরম কিন্তু করে নিই। আর গরম গরম খেতে কি টেস্ট, মানে না করলে বুঝতে পারবে না, এটার স্বাদই আলাদা। কোনো বড়ার সাথে এই মানে এর স্বাদ কিন্তু মিলবে না। তোমরাও খেয়ে দেখবে কিন্তু। আর যারা গ্রামে আছে তারা তো খাওয়াই, আর যারা শহরে আছে তারাও চেষ্টা করবে যে গ্যান্দাল পাতা কোথায় বিক্রি হচ্ছে বা পাওয়া যাচ্ছে। আর দারুণ হয়েছে, দারুণ। বন্ধুরা প্লিজ একটু এই সময় পাবে গাঁদাল পাতা, এই সময় গাঁদাল পাতার বড়া খাবে, খুবই ভালো লাগবে। আর এটা খুব খাওয়া প্রচুর প্রচুর উপকারী, সবাই পায় না। গ্রাম বাংলারতেই যারা মোটামুটি থাকে তারা পায়, আর শহরেও পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। তো আমরা ভিডিওটা করতে পারিনি, কারণ ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো আমি আমার পাশের বাড়ি দিদি মিলে গিয়ে এইটা নিয়ে এলাম তুলে, আর ডুমুর। তো ডুমুরটা কালকে রান্না করব, আর আজকে গম গম বড়া। ভাপ উঠছে, তো দারুণ টেস্টি খেতে, খুবই ভালো লাগে, তোমরাও খাবে।